তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এর একটা টপিক, যেটা থেকে আমরা প্রায় পরীক্ষায় আমাদের প্রশ্ন দেখতে পারি। তো দেখো এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কি ভারতের জাতীয় পতাকা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। তো দেখো এই ভারতের জাতীয় পতাকা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো এই যে ভারতের জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা বলতে কি বোঝায়? অর্থাৎ জাতীয় পতাকা প্রত্যেকটা, আমরা জানি প্রত্যেকটা দেশের এক একটা করে জাতীয় পতাকা রয়েছে। তো জাতীয় পতাকাটা হচ্ছে কেন প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা কেন থাকে? তো দেখো আসলে এই জাতীয় পতাকাটা কি, জাতীয় পতাকা বলতে কি বোঝায়, জাতীয় পতাকা বলতে আমরা কি বুঝি? দেখো এটা হচ্ছে জাতীয় পতাকাটা হচ্ছে আমাদের আসলে এটার মানেটা কি? দেখো জাতীয় পতাকা হচ্ছে কি কোনো দেশের একটা ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক। দেখো এই জাতীয় পতাকাটা হচ্ছে কি বলতো, কোনো দেশের ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক। তো কোনো একটা দেশের ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক হলো কি এই জাতীয় পতাকা। তো এই জাতীয় পতাকাটার মানে হচ্ছে কি কোনো একটা দেশের ঐতিহ্যকে, গৌরব ও মর্যাদার প্রতীক। অর্থাৎ কোনো একটা দেশের গৌরবকে, ঐতিহ্যকে, মর্যাদাকে তুলে ধরা হয়। দেখো এবার হচ্ছে ভারতের জাতীয় পতাকার আকারটা কিরকম। দেখো ভারতের জাতীয় পতাকার আকারটা কিরকম। দেখো ভারতের জাতীয় পতাকার যে অর্থাৎ এক কথায় ভারতের জাতীয় পতাকাটা হচ্ছে কি আয়তকার। তো মনে রাখবে ভারতের জাতীয় পতাকাটা কিরকম, ভারতের জাতীয় পতাকা হচ্ছে আয়তকার। এবং এর যে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, দেখো এর দৈর্ঘ্য হচ্ছে লম্বা আর প্রস্থ হচ্ছে চওড়া। তো এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত মনে রাখবে সবসময় হচ্ছে কি 3:2। অর্থাৎ যে লম্বা সেটা হচ্ছে 3 ফুট আর প্রস্থ হচ্ছে 2 ফুট। তো এটা সবসময় মনে রাখবে কি 3:2, 3 হচ্ছে 2। এর অনুপাতটা সবসময় কি হবে 3:2, লম্বাটা হবে 3 আর প্রস্থটা হবে কি 2। তো 3:2। দেখো এবার হচ্ছে পতাকা, আমাদের যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকায় 3টি রং রয়েছে। সবার উপরে কি রয়েছে, সবার উপরে রয়েছে গেরুয়া। দেখো গেরুয়া রং, 3টি রং রয়েছে, একটা গেরুয়া, একটা সাদা আর একটা হচ্ছে সবুজ। তো এই গেরুয়া রংটা হচ্ছে সবার উপরে রয়েছে, মনে রাখবে আমাদের জাতীয় পতাকায় 3টি রং রয়েছে, একটা গেরুয়া, একটা সাদা আর একটা হচ্ছে সবুজ। তো আমাদের জাতীয় পতাকায় এই যে 3টি রং, তার মধ্যে সব থেকে উপরে যে রংটা সেটা হচ্ছে গেরুয়া, আর মাঝখানে যে রংটা রয়েছে সেটা হচ্ছে সাদা, আর নিচে সবার নিচের রংটা হচ্ছে কি, সবার নিচের যে রংটা সেটা হচ্ছে সবুজ। দেখো এছাড়া হচ্ছে কি আমরা জাতীয় পতাকার মাঝখানে একটা হচ্ছে অশোক চক্র দেখতে পাই। তো এটা কোথায় থাকে দেখো, এটা হচ্ছে কি সাদার মাঝখানে, অর্থাৎ মাঝখানে সাদা রংটা থাকে, এবং এই সাদার মাঝখানে কি রয়েছে একটা নীল রঙের অশোক চক্র। আর অশোক চক্রটা সাধারণত নীল রঙের হয়। তো দেখো জাতীয় পতাকায় 3টি রং দেখা যায়, একটা হচ্ছে গেরুয়া, একটা সাদা, একটা সবুজ। তো সবার উপরে রংটা হচ্ছে গেরুয়া, আর মাঝখানের যে রংটা সেটা হচ্ছে সাদা, আর সবার নিচের রংটা হচ্ছে সবুজ। এবার এই যে উপরে গেরুয়া, নিচে সবুজ, তার মাঝখানে যে সাদা, এই সাদা রংটার মাঝখানেই একটা হচ্ছে কি মধ্যে আর কি, মধ্যিখানে হচ্ছে আমরা একটা অশোক চক্র দেখতে পাই। এবং এই অশোক চক্রটার রং সাধারণত কি হয়, নীল রঙের হয়। দেখো এছাড়াও পরের যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকার শিল্পী কে, অর্থাৎ এই জাতীয় পতাকাটা কে তৈরি করেছিল, কে ডিজাইন করেছিল আমাদের এই জাতীয় পতাকা। তো মনে রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া বলে একজন ব্যক্তি ছিলেন, যার বাড়ি অন্ধ্রপ্রদেশের মাসলিপট্টনম। মনে রাখবে সব প্রায় হচ্ছে কি গ্রামটার নাম দিয়ে থাকে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মাসলিপট্টনম যে গ্রাম, সেই গ্রামের তিনি একজন মানুষ ছিলেন। তো তার নাম কি ছিল, পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিল, পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো তিনি অন্ধ্রপ্রদেশের মাসলিপট্টনম গ্রামের মানুষ ছিলেন। তো তিনি এই ন্যাশনাল ফ্ল্যাগটাকে ডিজাইন করেছিলেন, পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা প্রায় প্রশ্ন অর্থাৎ আমরা দেখতে পাই যে ভারতের জাতীয় পতাকা যে ডিজাইনটা সেটা কে তৈরি করেন, সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। আর তার বাড়ি ছিলেন কোথায়, অর্থাৎ তার বাড়ি কোথায় ছিল, সেটা অন্ধ্রপ্রদেশের মাসলিপট্টনম গ্রামে ছিল। তো এর পরের যে প্রশ্নটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি জাতীয় পতাকার, দেখো জাতীয় পতাকা আমরা দেখলাম কি, আমরা হচ্ছে সাধারণত 3টে রং দেখলাম, উপরে হচ্ছে গেরুয়া, সবার নিচে সবুজ, মাঝখানে সাদা, আর সাদারও মাঝখানে কি রয়েছে একটা
অশোক চক্র রয়েছে। এবার বলছে কি কোনটা কিসের প্রতীক? এই যে তিনটে রং তার মাঝখানে অশোক চক্র, এগুলো আসলে কিসের প্রতীক? দেখো এটা পরীক্ষায় প্রায় দিয়ে থাকে। তো দেখো জাতীয় পতাকার যে গেরুয়া রং, সেই গেরুয়া রংটা কিসের প্রতীক? তো মনে রাখবে জাতীয় পতাকার গেরুয়া রং হচ্ছে ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। তো জাতীয় পতাকার যে গেরুয়া রং সেটা হচ্ছে কি ত্যাগ, স্যাক্রিফাইস, শৌর্য আর হচ্ছে কি সেবা। ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। তো সবসময় মনে রাখবে কি এই জাতীয় পতাকাটা হচ্ছে কিসের প্রতীক? ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। অর্থাৎ জাতীয় পতাকার যে রং গেরুয়া রং, সেই গেরুয়া রংটা কেন দেওয়া হয়েছে? তো গেরুয়া রংটা এর জন্যই দেওয়া আছে। এই গেরুয়া রং কিসের প্রতীক? ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। এর পরের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি জাতীয় পতাকার যে সাদা রং, তো এই জাতীয় পতাকার এই সাদা রংটা আসলে কিসের প্রতীক? তো দেখো জাতীয় পতাকার যে সাদা রং সেটা হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক। এই জাতীয় পতাকায় কেন সাদা রংটাকে রাখা হয়েছিল? দেখো জাতীয় পতাকায় সাদা রংটাকে এই কারণেই রাখা হয়েছে, কারণ হচ্ছে কি জাতীয় পতাকার এই সাদা রংটা শান্তি ও পবিত্রতার প্রতীক। দেখো এর পরের যে প্রশ্ন রয়েছে যে জাতীয় পতাকার যে সবুজ রং সবার নিচে যে রংটা থাকে সেটা হচ্ছে কিসের প্রতীক? তো দেখো জাতীয় পতাকার এই যে সবুজ রং সেটা হচ্ছে কি জীবন, ধর্ম, নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক। মনে রাখবে জাতীয় পতাকার যে সবুজ রং সেটা হচ্ছে কি জীবন, ধর্ম, নির্ভীকতা আর হচ্ছে কর্মশক্তির প্রতীক। তো জাতীয় পতাকার যে সবুজ রং সেটা হচ্ছে কি জীবনের যে ধর্ম, নির্ভীকতা আর হচ্ছে কর্মশক্তির প্রতীক। তো এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি জাতীয় পতাকার যে নীল রঙের, দেখো সবাই জানি কি আমরা যে উপরে সবার অর্থাৎ জাতীয় পতাকায় তিনটি রং থাকে, উপরে গেরুয়া, সবার নিচে সবুজ, মাঝখানে সাদা। কিন্তু সাদা রঙের মাঝখানে কি একটা অশোক চক্র থাকে, যে অশোক চক্রের রং হচ্ছে নীল রঙের। বলা হচ্ছে এই যে অশোক চক্রটা রয়েছে এই অশোক চক্রটা আবার কিসের প্রতীক? দেখো অশোক চক্র হচ্ছে কি এই যে জাতীয় পতাকার যে নীল রঙের এই অশোক চক্র সেটা হচ্ছে উন্নতি ও গতিশীলতার প্রতীক। মনে রাখবে যে অশোক চক্রটা কিসের প্রতীক? সেটা হচ্ছে উন্নতি ও গতিশীলতার প্রতীক এবং অশোক চক্রটা কি রঙের? সাধারণত নীল রঙের। দেখো এর পরের যে প্রশ্ন সেটা বলা হচ্ছে কি যে কবে থেকে এই ত্রিবর্ণ রঞ্চিত অশোক চক্র পতাকা ভারতের জাতীয় পতাকা রূপে পরিগণিত হয়? দেখো আসলে হচ্ছে এই যে বর্তমান যে জাতীয় পতাকার কিন্তু অনেকগুলো অর্থাৎ সেটা হচ্ছে অনেকবার চেঞ্জ করা হয়েছিল, এক এক সময় এক একটা ডিজাইন রাখা হয়েছিল জাতীয় পতাকায়। এবার শেষ যে জাতীয় পতাকাটা রয়েছে আমাদের অর্থাৎ বর্তমানে যেটা রয়েছে সেই যে জাতীয় পতাকাটা যেটা হচ্ছে ত্রিবর্ণ রঞ্চিত অশোক চক্র যুক্ত, সেখানে ত্রিবর্ণ রঞ্চিত মানে তিনটি কালার রয়েছে আর মাঝখানে কি রয়েছে? একটা অশোক চক্র। বলছে এই যে জাতীয় পতাকা এটাকে জাতীয় পতাকার রূপে কবে পরিগণিত হয়, অর্থাৎ কবে এটাকে নেওয়া হয়? তো মনে রাখবে 1947 সালের 15ই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা লাভের দিন থেকে, যেদিন ভারত স্বাধীন হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত এই পতাকাটাই রয়েছে এবং সেটাকেই আমরা স্বাধীনতার দিন থেকেই গ্রহণ করেছি। এর পরের যে প্রশ্ন দেখো 1947 সালের 21শে নভেম্বর ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল। দেখো প্রশ্ন আসে কি এই যে ডাকটিকিটে ভারতের জাতীয় পতাকার ছবি কবে থেকে যুক্ত করা হয়েছে? অর্থাৎ ডাক টিকিটে আমরা দেখতে পাই কি জাতীয় পতাকার ছবি রয়েছে, কিন্তু জাতীয় পতাকার ছবিটা ডাক টিকিটে কবে থেকে আমরা অ্যাড করেছিলাম? তো দেখো 1947 সালের 21শে নভেম্বর দেখো স্বাধীনতার 1 মাস পরেই, প্রায় 1 মাস পর থেকে কি করা হয় এই সেই ডাক টিকিটে আমরা এই আমাদের ভারতের জাতীয় পতাকাটাকে অ্যাড করেছিলাম। তো 1947 সালের 21শে নভেম্বর ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাক টিকিটে স্থান পেয়েছিল। তাহলে কবে স্থান পেয়েছিল বা কবে থেকে ডাক টিকিটে ভারতের জাতীয় পতাকার ছবি রয়েছে? 1947 সালের 21শে নভেম্বর থেকে। তো এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি ভারতের যে জাতীয় পতাকার নকশাটি সেটা হচ্ছে কবে কেন্দ্রীয় সভায় অনুমোদিত হয়? দেখো ভারতের জাতীয় পতাকার যে এই যে নকশাটা বর্তমানে আমরা যেটা দেখতে পাই যে ডিজাইনটা এটা কবে গ্রহণ করা হয় অর্থাৎ সংবিধান সভায় কবে অনুমোদিত হয়? 1947 সালের 22শে জুলাই। তো 1947 সালের 15ই আগস্ট হচ্ছে সেটাকে ন্যাশনাল ফ্ল্যাগ হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তার যে ডিজাইনটা নকশাটা সেটা কেন্দ্রীয় সভায় কবে আমরা অনুমোদিত করি? এটা হচ্ছে 1947 সালের 22শে জুলাই সেটাকে
সেই নকশাটাকে কেন্দ্রীয় সভায় অনুমোদিত করা হয়। তো দেখো এই ছিল জাতীয় পতাকা থেকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন। তো মেন প্রশ্ন যেগুলো হচ্ছে কি জাতীয় পতাকার যে আকারটা সেটা কিরকম, সেটা হচ্ছে আয়তকার। জাতীয় পতাকা হচ্ছে 3:2, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2, 3:2। আর এখানে 3টি রং রয়েছে, উপরে একদম সবার উপরে হচ্ছে গেরুয়া, সবার নিচে সবুজ, মাঝখানে সাদা। কিন্তু সাদা রংটার মাঝখানেও একটা নীল রঙের অশোক চক্র রয়েছে। এরপর হচ্ছে কোন রংটা কিসের প্রতীক? সাদা রং কিসের প্রতীক? গেরুয়া, সবুজ আর অশোক চক্র কিসের প্রতীক? আর এই অশোক অর্থাৎ এই জাতীয় পতাকাকে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ হিসেবে কবে গ্রহণ করি, এবং এই জাতীয় যে বর্তমানে যে ন্যাশনাল ফ্ল্যাগটা, সেই ফ্ল্যাগটাকে কে তৈরি করেছিল, তার ডিজাইনটাকে। তো এই ছিল কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর হচ্ছে জাতীয় পতাকা আমরা প্রত্যেকটা দেশেরই দেখতে পারি একটা করে রয়েছে। আসলে জাতীয় পতাকাটা কিসের প্রতীক? সেটা হচ্ছে কোনো একটা দেশের ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক। তো দেখো এই ছিল জাতীয় পতাকা থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আমরা আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো জানলাম। তো এরপরে তোমরা যে টপিকটা নিয়ে ভিডিও চাও কমেন্টে লেখো, কমেন্ট করে জানাও। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে। তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও তোমরা কোন সাবজেক্ট থেকে, কোন টপিক থেকে চাও। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও।